রাধে কৃষ্ণ এভরিওয়ান। আজকে আরেকটি নতুন স্পেশাল ভ্লগ নিয়ে এসেছি। যদি ঘন্টা আবার ভেঙে যায়, যদি আবার চুরি হয়ে যায়, তাহলে তো আবার আমার এই সুন্দর স্মৃতিগুলো চলে যাবে, তাই না? তাই আমার পেজে তোলা থাক এই সুন্দর স্মৃতিগুলো। তো আমার বাবু গত 1 জুলাই 2024 লিন্ডে গ্রুপে জয়েন করেছিল। তো তার তো অভ্যর্থনা ওয়েলকামই ছিল অন্যরকম। প্রথমে কলকাতা তারাতলা, তারপরে তারাতলা ফার্স্ট জয়েনিং ডে 1 জুলাই 2024। তাকে দিতে আমরা কলকাতায় সবাই গিয়েছিলাম পরিবারের। তো সেই দিনটা ছিল আমার জীবনে একটা স্বর্ণালীর সময়, সেটা বাঁধিয়ে রাখার মতন। এবং লিন্ডে গ্রুপে জয়েন করতে পেরে আমি অনেক ভাগ্যবান যে আমার ছেলে ওখানে জয়েন করতে পেরেছে। তারপরে চললাম পাঞ্জাবে। পাঞ্জাবে যখন ছেলের খবর হয়, যখন ছেলে পাঞ্জাবে পোস্টিং, সেটা শুনে আমি এত কেঁদেছিলাম, হাত পা ছড়িয়ে, মানে কি বলবো, চাকরি হওয়ার থেকেও আমার থেকে দূরে চলে যাচ্ছে এতটা, সেটা ভেবে আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম। তো পাঞ্জাবে পৌঁছে গেছি। অ্যাপ্লিশিয়া হোটেলে প্রথম আমাদের থাকতে দেওয়া হয়। তো সেখানে থাকার পর তারপরে ও পরের দিন 8 জুলাই জয়েন করে লিন্ডে পাঞ্জাব লুধিয়ানা প্ল্যান্টে। তো সেখানে আর কি বলবো, যা বলবো সেটাই কম হবে। কারণ লিন্ডে পাঞ্জাব লুধিয়ানা থেকে আমার বাবু যে ভালোবাসা পেয়েছে, যে দ্য গ্রেট বাবুর সহকর্মীগণ, এদের কথা যত বলবো ততই কম। আর এত সুন্দর ওয়েলকাম ছিল, আমার বাবুর ওয়েলকামটাও যেমন ছিল গ্র্যান্ড। চাকরি তো সবাই পায় করে, কিন্তু এত ভালো ওয়েলকাম তখন করেছিল, সেটা দেখেও যেমন চোখে জল এসেছিল আমার। তার এত ভালো সহকর্মীগণ, হ্যাঁ, তার সঙ্গে ছিল। এই যে ছেলে ওখানে অসুস্থ হয়ে গেছিল, পা মুচকে গিয়েছিল কাজ করতে করতে, তখন স্যারেরা এত তাকে সাহায্য করেছিল, এত ভাবে তার টেক কেয়ার করেছিল, সে নিজে নিজে ভালো হয়, আমাদের যেতেও হয়নি। তো আমার বাবুর কর্মজীবনের যারা সহকর্মী, তারা খুব সুন্দরভাবে তাকে সহযোগিতা করে সে গত 8 মাস বাড়ি আসে না। তো সেখানে থেকে ও শিখেছে, এবং তারা তাকে এত সুন্দরভাবে শিখিয়েছে যে সামান্য 7 মাসে সে প্রমোশন নিয়ে এখন চলে আসছে উড়িষ্যা রৌরকেল্লায়। কিন্তু পাঞ্জাবে কাটানো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত এত সুন্দরভাবে, এত সুন্দর ছিল, সেটা বললে কম বলা হবে। স্যারেদের এত ভালোবাসা, এত সুন্দর, ফ্যামিলির মতো তারা বিহেভিয়ার করে, ফ্যামিলির মতো তারা থেকেছে। আমার ছেলেকে কখনো বুঝতেও দেয়নি যে সে পরিবারের থেকে এতটা দূরে থাকে। প্রত্যেকটা ইভেন্ট পালন করা হয়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে সবকিছু পালন করা হয়। স্পেশালি থ্যাঙ্কস কৌশিক সিংহ রায় স্যার, যে লিন্ডে লুধিয়ানা সিইও, তার তত্ত্বাবধানে সমস্ত কাজ হয় এখানে। তো স্যার সমস্ত ইভেন্ট এখানে পালন করেন, এবং তার অন্তর্গত সে এত সুন্দরভাবে সহযোগিতা। আমার ছেলের বা ফেয়ারওয়েল দেওয়ার পালা, তো এত গ্র্যান্ড ফেয়ারওয়েল আমরা আশাও করিনি যে স্যার এইভাবে আয়োজন করবেন। তো স্যারকে ধন্যবাদ দিলে কম বলা হবে। তো আমরা খুব অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ। আমার বাবু অনেক পরিশ্রম করে পড়াশোনা করেছে, তো এই জায়গাটাও চাকরি পেয়েছে। কিন্তু যাদের জীবনে প্রথম যে স্যারেদের তত্ত্বাবধানে গেছে, তাদের এত ভালোবাসা, এত সুন্দরভাবে তাদের শেখানোর পদ্ধতি, যে কারণে আমার ছেলে খুব অল্প সময়ে, মাত্র 7 মাসে সে প্রমোশন পেয়ে সে নতুন জায়গায় যাচ্ছে। জানি না সেখানে গিয়ে সে কেমন মানুষদের মধ্যে গিয়ে পড়বে, কেমন স্যার পাবে, কিন্তু আপনাদের কোনোদিন ভোলার নয় স্যার। তো সমস্ত স্যারদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা রইল আমার ছেলের তরফ থেকে তো বটেই, এবং আমাদের পুরো পরিবারের তরফ থেকে। কোনোদিন আপনাদের আমরা ভুলতে পারবো না। শুধু কৌশিক সিংহ রায় স্যার, আপনাকে একটাই কথা বলার, সবসময় শুভজিতের সঙ্গে যোগাযোগটা রাখবেন, ওর মাথায় হাতটা দিয়ে রাখবেন, এটা আমার অনুরোধ রইল। তারপরে রাতে আবার গ্র্যান্ড পার্টি দেওয়া হয় বড় হোটেলে। তো আপনাদের ফেয়ারওয়েলটা এতভাবে আপনারা দেবেন আমরা আশা করিনি। আমরা খুব খুশি হয়েছি স্যার, আমার বাবুকে এই জায়গায় দেখতে পেরে। কোন পরিবারের লোকেদের ভালো না লাগে, স্পেশালি আমি তো মা, আমার তো ঠান্ডাই পাচ্ছে। যাই হোক, যেমন সুন্দরভাবে ওয়েলকাম করেছিলেন, তেমনই সুন্দরভাবে আবার
প্যারেল বলবো না আমি, আমার বাবার এটা সাকসেসের পথ শুরু হবে। আবার আপনাদের কাছে যেন ফিরতে পারে ও আরো ভালোভাবে, আরো যোগ্য হয়ে, সেটাই আমি আশা রাখবো। এটা জাস্ট জার্নি শুরু। তারপরে যেই মানুষগুলোর কথা না বললেই নয়, সেটা আমার মাম্মিজি, আমার পাপাজি। আত্মার সম্পর্ক আমার পাঞ্জাবের সাথে। রক্তের সম্পর্কের মানুষরা যখন খোঁজ দেয় না ঠিক মতন, এই আত্মার সম্পর্কের মানুষগুলো আমাদেরকে এত ভাবে সাহায্য করেছে, এত আনন্দ দিয়েছে, এত ভালোভাবে রেখেছে, বললে কম বলা হবে। तो पापा जी, मम्मी जी, आपको बहुत शुक्रिया। नहीं बोलूंगी, आपके प्यार और आपकी जो केयर है तो ये जिंदगी भर नहीं भूलेंगे हम लोग। बिकॉज मैं खुद सोच भी नहीं पाया जो और आपके साथ मुलाकात नहीं होगी मेरी। तो मेरे पापा जी के लिए पहली बार जब हम गए थे पंजाब में, वहाँ पर पंजाब घुमाने के लिए वो अरेंज कर दिया था, सब कुछ गाड़ी ठीक कर दिया था। और हम लोग बागा बॉर्डर गया, गोल्डन टेम्पल गया, दुर्गा मंदिर देखा, जितना भी प्लेस है पंजाब में सब कुछ देख के आया। वो मेरा पापा जी ठीक करके दिया था, गाड़ी वगैरह सब कुछ मेरा पापा जी के लिए। हम लोग इतना अच्छा घूम के आया। तो नेवर फॉरगेट पापा जी, कभी नहीं भूलेंगे मैं आपके प्यार और आपकी लाड। मैं आपको पापा माना और आप भी मुझे बेटी माना। मम्मी और पापा, आपकी बहुत प्रणाम और मेरा बहुत प्यार। इस बार गए थे तो मम्मी जी के पूरा फैमिली के साथ मिलना हुआ सेकंड टाइम पंजाब जाके, तो सबसे मिलके बहुत अच्छा लगा था। और कब मिल पाएंगे पता नहीं, लेकिन जाना तो चाहती हूँ। पंजाब में बहुत सारी यादें हैं, मेरा रिश्ता जुड़ गया है मेरा, इसलिए मेरा बाबू का तो मन खराब ही है, मेरी और भी खराब है। तो ये था আমার আর বাবুর এত। এইবার আমার দিদি ভাইয়ের কথা বলি। আমার দিদি ভাই আমার রক্তের সম্পর্ক কেউ নয়, এটা আমার জিজু। আর কিন্তু আমার এটা আমার বড় ভাগ্নে, ছোট ভাগ্নেও আছে। তো এরা আমার রক্তের সম্পর্ক কেউ নয়, কিন্তু এরা আমার এতটা কাছের মানুষ, আমি বলে বোঝাতে পারবো না। এদেরকে ধন্যবাদ দেওয়ার জায়গা নেই। দিদি ভাইয়ের জন্য আমি কিছু করতে পারলাম না, করার সুযোগই ভগবান দিল না। তো আমি ভাবিনি বাবু এত তাড়াতাড়ি পাঞ্জাব থেকে বেরিয়ে আসবে। যাই হোক, এটা আমার দিদি ভাইয়ের শপিং মল বলতে পারো, গ্লসারি শপিং মল। তো এত সুন্দর দোকান আমি কখনো আগে দেখিনি। কলকাতায় আছে মল, বাট পাঞ্জাবে এত সুন্দর দোকান যেখানে তুমি সব পাবে, সব রকম আইটেম আমার দিদি ভাইয়ের দোকানে বিক্রি হয়। মিষ্টি থেকে শুরু করে গ্লসারি, চাল, গ্যাস, সবজি, ফ্রুট সব কিছু পাওয়া যায় এক ছাদের নিচে। তো এটা আমার দিদি ভাইয়ের দোকানে আমি তুলে এনেছিলাম, হ্যাঁ, তো দেওয়া হয়নি। তো আমরা ফিরতি পথে দিদি ভাইয়ের দোকানটা একটু তুলে এনেছিলাম। তো বেশ, দিদি ভাই হয়তো কখনো পাঞ্জাব আবার যাওয়া হবে কিনা জানি না। যদি যাই তবে তো অবশ্যই তোমার সাথে দেখা করবো, আমার পাপাজির সঙ্গে দেখা করবো, ইন্ডিয়া গ্রুপের সঙ্গে দেখা করবো। এটা আমার অনেক ভালোবাসা, ভালো লাগার জায়গা। কখনো আমি পাঞ্জাবকে ভুলবো না। পাঞ্জাব আমাকে অনেক দিয়েছে, অনেক সম্মান। শুধু আমার বাবু সম্মান পেয়েছে তাই না, আমাদেরও দিয়েছে। স্যারেরা আমাদের সঙ্গে এত ভালো বিহেভিয়ার করেছে, এত সম্মান আমরা পাবো সেটাও আমরা আশা করিনি। যাই হোক, সবাই আশীর্বাদ করবে আমার বাবু যেন